প্রিয় বন্ধুরা, আমি আপনাদের স্বাগতম জানাই গ্রাফিক্সের একটা টিউটোরিয়াল। আমরা আজকে দেখবো একটা কিভাবে বিজনেস প্যাড তৈরি করব, যা আমাদের দৈনন্দিন কাজে প্রতিদিন লাগে। আমরা স্টার্ট মেনু থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর 10 চলে যাব। অ্যাডোব ইলাস্ট্রেটর 10 এর ফাইল থেকে আমরা চলে যাব নিউতে। আমরা নতুন একটা পপ আপ মেনু পাবো। এই পপ আপ মেনুতে দেখতে পাচ্ছি আমরা কোন ধরনের, এখানে বলা হচ্ছে কোন ধরনের আমরা কি পেজে ডিজাইন করতে চাই। আমরা A4 এ ডিজাইন করব, আর এখানে যদি পিক্সেল থাকে আমরা ইঞ্চিতে দিয়ে দেব। আর এখানে দুইটা কালার মোড আছে, আমরা 8GB তে কাজ করব। 8GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্ল্যাক। এটা হচ্ছে আমাদের একটা আর্ট বোর্ড। এখানে আমরা আমাদের ডিজাইন গুলো করবো। হ্যাঁ, চলুন আমরা একটা প্যাড কিভাবে তৈরি করতে পারি শিখি। প্রথমে আমরা এখানে অনেকগুলো টুলবার দেখতেছি। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল যেটা আছে এটাকে আমরা শেপ বলে থাকি। এটা নেব, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব এখান থেকে। এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট প্যাডের সাইজ। যদি আপনাদের কোনো ক্লায়েন্ট প্যাডের সাইজ দেয় তা আপনারা পরিমাপ করে দিতে পারেন। এটা সিলেকশন অবস্থায় আমরা কি করব, এখান থেকে জাস্ট এখানে একটা স্ট্রোক কালার বলে এটাকে আমরা অফ করে দেব। এটা হচ্ছে লক, আমরা স্ট্রোক কালার লক করে দিচ্ছি। এখন এই ফিল কালার, এখানে ফিল কালার দিয়ে আমরা দেখি কিভাবে আমরা নিয়ে আমাদের মতো করে ডিজাইন দেবো। আমরা এখানে এক কালার দেবো না, আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবো। গ্রেডিয়েন্ট মানে অনেকগুলো কালার ব্যবহার করা যায়। গ্রেডিয়েন্টে চলে যাবো, জাস্ট ক্লিক করবো। এখন দেখতেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি কালার আছে। আমরা আমাদের মতো কালার দেবো, কালার প্যাটার্ন থেকে। এখানে কালার দেওয়া যাবে। এগুলো হচ্ছে স্লাইডার, এগুলো বলে স্লাইডার। আমরা গ্রেডিয়েন্টে চলে যাবো। গ্রেডিয়েন্টের টুল দিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করার চেষ্টা করব। হ্যাঁ, এভাবে ধরলে এভাবে হবে, এভাবে ধরলে এভাবে। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কালারটা কি করবেন, চেঞ্জ করতে পারবেন। এখন আমরা এটাকে লক করে দেবো। অবজেক্টে গিয়ে লক। এটা আপনাদের দেখানোর জন্য আমি শর্টকাট কি ইউজ করতেছি না। এখন এটাতে আমরা লিখবো, টাইপ টুল দিয়ে একটা টাইপ করব, আমাদের কোম্পানির নাম টাইপ করব। আমাদের ইচ্ছে মতন আমরা সাইজ নেব। এখান থেকে আপনাদের সুবিধার জন্য মাউস পয়েন্ট দিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাচ্ছি। এখন দেখি আমরা
মেসেজ যমুনা এন্টারপ্রাইজ। এটা আমরা সেন্টারে নিয়ে আসবো মতো। এটা মাউসের কিবোর্ডের এরো কি দেখলে এর দিকে সিলেকশন অবস্থায় আমরা যেখানে দেখবো ওখানে চলে যাবে। এখন আমরা এখানে দেখবো প্রপাইটর। নাসমো পুরা প্রপাইটর এভাবে দিয়ে দেয়। আপনারা যদি চাইলে শর্টকাটে দিতে পারেন প্রপাইটর নাসমো পুরা। এখন এটা এই নাম হচ্ছে, এটা অনেক বড় হয়ে গেছে, তাই আমরা ইচ্ছে মতো করে আমরা ছোট করে দেবো। অনেক সময় লাগতেছে, আমরা এখানে দিলে কত পার্সেন্ট চাই আমরা এখানে দিলে এটা কি আমাদের ঠিক করে দেবে, ছোট করে দেবে। হয়ে গেল। এটাকে আমরা একটা করে এটাকে পরে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা আমরা এখানে দেবো। এটা অনেক হয়ে গেছে, আমরা নিজের মতো কালার দেবো, মতো কালার দিয়ে সুন্দর হবে। এই এখন ওটা ঢুকে গেছে না এই লেখাটা, আমরা এটা ঢুকে গেছে, তাই আমরা কি করবো, এটা এখানে আনার জন্য কন্ট্রোল শিফট ক্লিক না আমাদের এটা চলে আসবে। আমার রাইট বাটন ক্লিক করলে এটা চলে আসবে। দেখেন এটা ধরে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার ডি আছে, যে কোনো একটাই দিলে আপনার এটা দিলে চলে আসবে। দেখছেন চলে আসবে পুরো। জুম হচ্ছে কন্ট্রোল স্পেস দিলে আমরা জুম হবে, কন্ট্রোল মাইনাস চাপলে এটা জুম আউট হবে। এবার হ্যান্ড টুলবার নিয়ে একটু আবার ইচ্ছে মতো দরকার। ঠিক আছে, এখন আমরা এখানে দেবো কোম্পানির নাম, প্রোভাইডার দেওয়া হয়েছে, এখন ঠিকানাটা দেবো আমরা। ঠিকানা কোথায়, কালুরদুর্গা প্রধান সড়ক কক্সবাজার। এটা হচ্ছে ঠিকানা। এখানে দেবো মোবাইল নম্বর। ওয়ান 826 দিয়ে আমরা সব দিয়ে দিব। এগুলো হচ্ছে আমরা এমনি নাম্বার দেব, এগুলো কারো নাম্বার না। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেওয়ার নাম্বারটা, এটা কারো নাম্বার না। চাই না ফোন দিলে পাবেন কিনা, যদি আশা করি ফোন দিয়ে না। এই একটা লাইনের চেয়ে একটা লাইনের দূরত্ব বেশি হয়ে গেছে, আমরা একটু লাইন স্পেসিং কমিয়ে দেবো। এটা হচ্ছে লাইন স্পেসিং এ কাজ করে। ঠিক আছে, আপনাদের বোঝার সাথে সবগুলো মাউস দিয়ে করতেছেন। এটা একটু বড় করে দাও। এই এখন আমাদের প্যাড মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমরা প্যাডের জন্য এখানে বড়া দেবো, বড়া এটা 1 ইঞ্চি দেবো, আর এটাকে আর একটু করে বাড়াই দেবো, আর এটা কপি দিয়ে আর দেবো। এখন এটা
এটা একটু মোটা করে দেবো। দেখি এখন আমাদের কত সুন্দর লাগছে। এখন আমরা এখানে রেফার নাম্বার দেবো। রেফার এখান থেকে টেক্সট করে এখানে ক্লিক করবো, রেফার নাম্বারটা এখানে আমরা উত্তর দেবো, যেটা ইংলিশে রেফার করা। ইংলিশে প্যাড তৈরি করার জন্য আমরা রেফার দেবো, আর অ্যাপ দেবো। আমরা যেহেতু বাংলা করতেছি তাই আমরা উত্তর দিচ্ছি, আর এখানে একটা তারিখ দেবো। আপনারা ইংলিশে দিতে ডেট দিবেন এখানে। এখন আমাদের প্যাড মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা আমাদের ইচ্ছে মতো একদম একদম যারা বিগিনার তাদের জন্য এই প্যাডটা তৈরি করা। যারা একদম জানে না তাদের জন্য আমরা অত হাইয়ে যাব না। আমরা আমাদের নিজেদের মতো করে যারা আমরা দৈনিক আমরা বিগিনার, আমরা নতুন শিখতেছি তাদের জন্য এটা তৈরি করা। যারা এক্সপার্ট তারা এই ভিডিওগুলো তৈরি করে দেখবেন না। যারা মোটামুটি যাদের মোটামুটি কাজ তৈরি করতে হয় তারা নিজেদের মতো করে সিম্পলের মধ্যে আপনারা এই প্যাকগুলো তৈরি করে বিভিন্ন আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারেন। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি এর চেয়ে ভালো যদি উপকার মনে হয় তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। এবং যদি কি আপনাদের এর চেয়ে ভালো ভালো ভিডিও দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট হচ্ছে আমার প্রেরণা যোগাবে। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের পরবর্তী ভিডিও আরো অনেক নতুন নতুন দরকার। যদি কি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর এরকম টিউটোরিয়াল নিয়ে যাব, যেগুলোর মাধ্যমে আমরা দৈনন্দিন কাজ আমরা নিজেরাই করতে পারি। সবাইকে সুস্বাস্থ্য জানাইয়া ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।